أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দারসুল হাদিস সহিহুল বুখারী হাদিস নাম্বার 2992 হাদ্দাসানা মুহাম্মদ ইবনু বাশশার রাদিয়াল্লাহু তাআলা হাদ্দাসানা ইবনু আবি আদি আন শুআইবাতা আন হাবিব ইবনে আবি সাবিতিন রাদিয়াল্লাহু তাআলা عن زيد بن وهاب عن أبي ذر رضي الله تعالى قال النبي صلى الله عليه وسلم قال لي جبريل من مات من أمتك لا يشرك بالله شيئا دخل الجنة أو لم يدخل النار قال وإن زنى وإن سرق قال وإن زنى। হাদিসটির অনুবাদ হলো এমন: হযরত আবী যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ক্বালা লি জিবরিলু, জিবরাইল আমাকে বললেন, মাম্মাতা উম্মতিকা লা ইউশরিক বিল্লাহি শাইয়া, আপনার যদি কোনো উম্মত মারা যায় কিন্তু সে কোনো শিরক করে নাই, আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই, কোনো কিছুই শরিক করে নাই, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আও লাম ইয়াদখুলিন নার, অথবা তিনি এমনটা বলেছেন যে সে জাহান্নামে প্রবেশ করবে না। ক্বালা, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে চুরি করে অথবা যদি সে জিনা করে। তখন জিবরাইল বললেন, ক্বালা ওয়া ইন, সে যদি চুরিও করে অথবা সে যদি জেনাও করে তাহলেও সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসের মূল বক্তব্য হলো, কোনো ব্যক্তি যদি ঈমান নিয়ে ইন্তেকাল করে, আল্লাহর সাথে শিরক না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। তবে সে যদি শাস্তিযোগ্য কোনো অপরাধ করে থাকে তাহলে শাস্তি প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জান্নাত দিবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা নিসা আয়াত নম্বর 116, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ, তার সাথে শিরকের গুনাহ এটা তিনি মাফ করবেন না। অর্থাৎ তার সাথে যদি কেউ শিরক করে তাহলে ওই গুনাহকে তিনি মাফ করবেন না। এছাড়া তিনি সকল গুনাহ তার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে সেই গুনাহ থেকে তিনি রেহাই দিতে পারেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা জুমার আয়াত নম্বর 53, যেখানে তিনি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে ফিরে যাইও না। ওই সকল বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, আসরফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছে, অর্থাৎ যেই সকল মানুষগুলো নিজেরা পাপের মধ্যে লিপ্ত ছিল তারাও আশাহত হবে না, তাদের জন্য আল্লাহ তাআলা তাওবা রেখেছেন। তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহগুলো মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ রাব্বুল আলামিন সকল পাপগুলো মাফ করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন গফুর, তিনি গফফার, তিনি রহমান, তিনি রহিম। একজন মুমিন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক না করে, সে যদি দুনিয়ায় পাপ করেও থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন, তাকে চিরস্থায়ীভাবে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন না, কারণ তিনি হলেন দয়ালু, তার দয়ার কোনো শেষ নেই, তিনি রহমান এবং তিনি রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।